হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা একটি অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর, হৃদয়স্পর্শী, রোমাঞ্চকর এবং গভীরভাবে প্রভাবশালী একটি গল্পে ডুব দেব, যার নাম হলো এক্সট্রাকশন। এটি 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার মুভি, যা আমাদের নিয়ে যায় বাংলাদেশের ঢাকার অন্ধকার, বিশৃঙ্খল এবং অপরাধে ঘেরা বিপজ্জনক রাস্তায়, যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু লুকিয়ে থাকে। এই গল্প শুধু গুলি, বিস্ফোরণ, ছুরির লড়াই, গাড়ির পিছু ধাওয়া বা হেলিকপ্টারের ধাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি ভাঙা মানুষের আত্ম আবিষ্কার, তার অতীতের কষ্ট, ভূতের সঙ্গে লড়াই, একটি অপ্রত্যাশিত পিতৃত্বের বন্ধন গড়ে ওঠা এবং একটি অসম্ভব মিশন থেকে বেঁচে ফেরার অদম্য ইচ্ছাশক্তি এবং অপরাজেয় চেতনার এক বিশাল মহাকাব্যিক যাত্রা। আমাদের নায়ক টাইলার র্যাক একজন প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট সৈনিক, যিনি একজন ব্ল্যাক মার্চেন্ট হিসাবে কাজ করেন। তিনি অস্ট্রেলিয়ার ক্লিম্বার্নির নির্জন, শান্ত এবং বিচ্ছিরি প্রান্তরে একাকী জীবনযাপন করেন, যিনি মদ এবং বাড়ির আশ্রয় নিয়ে তার অতীতের গভীর ক্ষত ভোলার চেষ্টা করছেন। টাইলারের জীবন যেন একটি শূন্যতায় ভরা। তিনি একজন ভাঙা মানুষ, যিনি তার ছেলে লিম্ফারকে হারিয়েছেন এবং এই ক্ষতি তাকে প্রতিনিয়ত তাড়া করে, তাকে একটি মৃত্যুকামী মানুষে পরিণত করেছে। তার ছেলের হাসি, তার খেলার মুহূর্ত, তার অসুস্থতার স্মৃতি, এই ফ্ল্যাশগুলো টাইলারের মনে বারবার ফিরে আসে এবং তাকে অপরাধবোধে জর্জরিত করে। তিনি বিপজ্জনক মিশন নেন, যেন মৃত্যুই তার একমাত্র পরিত্রাণ হতে পারে, যেন প্রতিটি মিশন তার অতীতের বোঝা থেকে তাকে মুক্ত করতে পারে। গল্পের শুরু হয় ঢাকার একটি ব্যস্ত রাস্তায়, জনাকীর্ণ এবং বিশৃঙ্খল সেতুর উপরে। সেখানে আমরা দেখি টাইলার র্যাক রক্তাক্ত এবং গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে এবং শত্রুদের অবিরাম গুলির মাঝে তিনি আটকে পড়েছেন। তিনি একজন ভাঙা গাড়ির পাশে আশ্রয় নিয়েছেন। তার শ্বাস ভারী, তার শরীরে ব্যথা, কিন্তু তার চোখে অটল সংকল্প। তার হাতে একটি রাইফেল, তার চারপাশে শত্রুরা, তার পাশে একটি কিশোর ছেলে, অভি মহাজন জুনিয়র, যাকে তিনি বাঁচানোর জন্য মরিয়া। এই মুহূর্তে আমরা বুঝতে পারি টাইলার একটি মাফিয়া, প্রায় অসম্ভব লড়াইয়ের মাঝে আছে। কিন্তু কেন তিনি এখানে? কি তাকে এই মৃত্যুর মুখোমুখি করেছে? কি এমন মিশন যা তাকে ঢাকার এই রক্তাক্ত সেতুতে নিয়ে এসেছে? এই প্রশ্নের উত্তর পেতে গল্প আমাদের ফিরিয়ে নিয়ে যায় কয়েকদিন আগে। টাইলারের পুরনো সঙ্গী নিক খান, একজন দক্ষ এবং শান্ত মার্সেনারি, তার কাছে একটি নতুন মিশন নিয়ে আসে। এই মিশনটি সহজ নয়, একটি প্রাণঘাতী, উচ্চ ঝুঁকিপূর্ণ অপারেশন। ভারতের শীর্ষ মাদক ব্যবসায়ী অভি মহাজন সিনিয়রের ছেলে অভি মহাজন জুনিয়র বাংলাদেশের ঢাকায় কিডন্যাপ হয়েছে। কিডন্যাপকারীরা হলেন বাংলাদেশের কুখ্যাত মাদক সম্রাট আমির আসিফ, যিনি অভির বাবার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। অভি সিনিয়র, যিনি বর্তমানে জেলে বন্দী, তার ছেলেকে তিনি উদ্ধার করতে চান, কিন্তু তার সম্পদ হিমায়িত থাকায় তিনি র্যানসম দিতে পারছেন না। তিনি তার প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল সাজু রাভ, যিনি অভির রক্ষক ছিলেন, তাকে তার ছেলেকে ফিরিয়ে আনার নির্দেশ দেন, তার নিজের পরিবারের কাছে জীবনের হুমকি দিয়ে। নিক টাইলারকে এই মিশনের জন্য নিয়োগ করেন, কারণ টাইলারের দক্ষতা, নির্ভীকতা এবং অভিজ্ঞতা এই কাজের জন্য নিখুঁত। টাইলার, যিনি অর্থের প্রয়োজন এবং মৃত্যুতে ভয় পান না, তিনি মিশনটি গ্রহণ করেন। তিনি জানেন না এই মিশনটি তাকে শুধু শত্রুদের সঙ্গে নয়, তার নিজের অতীতের অপরাধবোধ, কষ্ট এবং ভূতেরও মুখোমুখি করবে। টাইলার এবং নিকের দল ঢাকায় পৌঁছায়, যেখানে আমির আসিফ শহরের প্রায় সব কিছুরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। পুলিশ, সেনাবাহিনী, এমনকি রাস্তার টোকাই বাচ্চারাও তার হুকুম মানে। আমিরের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী যে শহরের প্রতিটি কোণে তার চোখ কান রয়েছে। অভি একটি গোপন আস্তানায় বন্দী, যেখানে আমিরের লোকেরা তাকে কঠোরভাবে পাহারা দিচ্ছে। টাইলার একটি র্যানসম প্রদানকারীর ছদ্মবেশে অভির কাছে পৌঁছান এবং তার অসাধারণ সামরিক দক্ষতা ব্যবহার করে অপহরণকারীদের দ্রুতই শেষ করে ফেলে। তিনি অভিকে উদ্ধার করেন এবং এই দৃশ্যটি আমাদের প্রথম ঝলক দেয় টাইলারের অপ্রতিরোধ ক্ষমতা। তিনি একজন মানুষ মেশিন, দ্রুত, নির্মম এবং অত্যন্ত দক্ষ। তার প্রতিটি পদক্ষেপই নিখুঁত, তার প্রতিটি আঘাত মারাত্মক। তিনি অভিকে নিয়ে নিষ্কাশন পয়েন্টের দিকে ছুটে যান,
যেখানে একটি নৌকা তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এখানেই গল্পের প্রথম মোড় আসে। অভির বাবার লোকেরা টাইলারের দলকে অর্থ প্রদান করতে ব্যর্থ হয়, যা মিশনটিকে আরও জটিল করে তোলে। আরও খারাপ হয়, সাজু, যিনি নিজের পরিবারকে বাঁচাতে মরিয়া, টাইলারের দলের সদস্যদের হত্যা করে এবং অভিকে নিজের কাছে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করে, যাতে কোনো অর্থ দিতে না হয়। সাজু একজন প্রাক্তন স্পেশাল ফোর্সের সৈনিক, টাইলারের মতোই দক্ষ এবং নির্মম। এদিকে আমির আসিফ অফির পালানোর খবর পেয়ে পুরো ঢাকা শহরে লকডাউন করে দিয়েছে। তিনি তার পুলিশ প্রধান কর্নেল রশিদ এবং তার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে নির্দেশ দেন টাইলার এবং অভিকে খুঁজে বের করতে। শহরের প্রতিটি সেতু, রাস্তা এবং প্রস্থান পয়েন্ট সিল করে দেওয়া হয়। টাইলার এবং অভি একটি ফাঁদে আটকে পড়েছে, যেখানে শত্রুতা প্রতিটি কোণ থেকে তাদের ঘিরে ফেলেছে। এখান থেকেই শুরু হয় একটি শ্বাসরুদ্ধকর, হৃদ কাঁপানো এবং পিছু ধাওয়ার ঘটনা। টাইলার অভিকে নিয়ে ঢাকার অলিগলি, ব্যস্ত বাজার, জনাকীর্ণ রাস্তা এবং জরাজীর্ণ ভবনগুলোর ভেতর দিয়ে ছুটতে থাকে। আমিরের লোকেরা, দুর্নীতিগ্রস্ত পুলিশ, এমনকি ফারহাদ নামে একটি তরুণ গ্যাং লিডারের নেতৃত্বে রাস্তার বাচ্চাদের একটি দল তাদের তাড়া করে। ফারহাদ আমিরের মনোযোগ আকর্ষণ করতে চায় এবং টাইলারকে শেষ করার জন্য তারা একটি সুযোগ খুঁজছিল। এই পিছু ধাওয়ার দৃশ্যগুলি অতুলনীয়। একটি দীর্ঘ একটানা শটে টাইলার গাড়ি চালান, গুলি চালান এবং ছুরি দিয়ে লড়াই করেন এবং শত্রুদের একের পর এক নিষ্ক্রিয় করেন। তিনি গাড়ি থেকে লাফ দেন, ছাদ থেকে দৌড়ান এবং ভাঙা দেওয়াল ভেদ করেন এবং প্রতিটি আক্রমণের মুখে তিনি অটল থাকেন। এই দৃশ্য যেন একটি ফাস্ট প্যাশন শ্যুটের গেম থেকে তুলে আনা, যা দর্শকদের টাইলারের পাশে বসিয়ে দেন, তাদের হৃদস্পন্দন ত্বরান্বিত করে। টাইলার এবং অভি একটি পরিত্যক্ত কারখানায় আশ্রয় নেয়, যেখানে টাইলার অভিকে খাবার দেয় এবং তাকে আশ্বস্ত করেন। এখানে আমরা অভির সঙ্গে টাইলারের প্রথম সম্পর্ক দেখতে পাই। অভি একজন ভীত কিন্তু নির্দোষ কিশোর, যে তার বাবার অপরাধের জগতের শিকার। তার চোখে ভয়, কিন্তু তার মনে একটি কৌতূহল। তিনি টাইলারকে জিজ্ঞেস করেন, তুমি কেন এটা করছো এবং তুমি কে? টাইলার প্রথমে তার প্রশ্ন এড়িয়ে যান, কিন্তু তার চোখে আমরা তার অতীতের বেদনা দেখতে পাই। তিনি অভিকে শুধু একটি প্যাকেজ হিসেবে দেখছিলেন, কিন্তু ধীরে ধীরে তার প্রতি একটি পিতৃত্বের বন্ধন অনুভব করেন। অভির নির্দোষতা, তার ভয় এবং কৌতূহল টাইলারের হারানো ছেলের স্মৃতিকে জাগিয়ে তোলে। নিক টাইলারকে ফোন করে জানায় সাধু তাদের প্রতারণা করেছে এবং তাদের দলের সদস্যদের শেষ করে ফেলেছে। তিনি টাইলারকে অভিকে ছেড়ে চলে যেতে বলেন, কারণ তারা কোনো অর্থ পাবেন না। কিন্তু টাইলার অস্বীকার করেন তার ছেলের মৃত্যুতে তাকে যেন তাড়া না করা হয় এবং তিনি অভিকে ফেলে যেন পালাতে না পারেন। তিনি তার পুরনো সঙ্গী গ্যাং পাস, যিনি ঢাকায় থাকেন, তাকে ফোন করে একসঙ্গে খাবার খান, কথা বলেন এবং টাইলারের মনে একটু শান্তি ফিরে আসে। কিন্তু রাতে গ্যাং পার একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করেন। আমির অভির মাথায় $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছেন। তিনি টাইলারকে প্রস্তাব দেন তারা অভিকে হত্যা করে অর্থ ভাগ করে নেবে। টাইলারের এই প্রস্তাবে তিনি হতবাক হয়ে যান। তিনি গ্যাংচার পাশকে বিশ্বাস করছিলেন, কিন্তু এখন তিনি তার সামনে আরেকটি শত্রু দেখেন। টাইলার অস্বীকৃতি জানান এবং দুজনের মধ্যে একটি তীব্র, হাড় হিম করা লড়াই শুরু হয়ে যায়। গ্যাসপার টাইলারকে পরাজিত করেন, তার গলায় ছুরি ধরেন, কিন্তু অভি, যিনি লুকিয়েছিলেন, তিনি গ্যাংসপারকে গুলি করেন। এই মুহূর্তটি অভির জন্য একটি টার্নিং পয়েন্ট। তিনি প্রথমবার একজন মানুষের জীবন নেন এবং তার নির্দোষতার মাঝে হারান। তার হাত কাঁপছে, তার চোখে ভয়, কিন্তু টাইলার তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এই মুহূর্ত তাদের বন্ধন আরও গভীর করে, যেন টাইলার অভির মধ্যে তার হারানো ছেলেকে খুঁজে পেয়েছে। এই ঘটনার পর টাইলার এবং অভি আবারও পালাতে শুরু করে, কিন্তু তাদের পথে এখন নতুন চ্যালেঞ্জ। সাজু তাদের খুঁজে পায় একটি তীব্র সংঘর্ষে এবং টাইলার সাজু মুখোমুখি হন। এই লড়াইটি মুভির অন্যতম হাইলাইট। দুজন প্রাক্তন স্পেশাল ফোর্সের সৈনিক, দুজনেই সমান দক্ষ, সমান নির্মম। তাদের লড়াই যেন মৃত্যুর নৃত্য, ছড়ি, মুষ্টযুদ্ধ এবং কৌশলের অসাধারণ প্রদর্শন। এই লড়াইয়ের একটি অপ্রত্যাশিত মোড় আসে। সাজু টাইলারকে বুঝাতে পারেন সাজুও তারই মতো একজন বাবা। তিনি যেন প্রিয়জনদের জন্য লড়াই করছেন। এই মুহূর্ত তাদের জন্য একটি অলিখিত বোঝাপড়া তৈরি করেন। তারা একটি অস্থায়ী জোট তৈরি করেন, কারণ আমিরের লোকেরা তাদের পিছনে পড়ে আছে।
টাইলার, সাজু এবং অভি এখানে একসঙ্গে নিষ্কাশন পয়েন্টের দিকে এগিয়ে যান। এই যাত্রা আমরা টাইলার এবং অভির সম্পর্কে আরও গভীরতা দেখি। অভি টাইলারকে বলেন তার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এবং টাইলার প্রথমবার তার ছেলের কথা খোলাখুলি বলেন। তিনি বলেন তার ছেলেকে রেখে তিনি যুদ্ধে গিয়েছিলেন এবং তার ছেলে কিছুদিন পরেই শেষ হয়ে যায়। তিনি তার পাশে ছিলেন না এবং এই অপরাধবোধই তাকে তাড়া করে বেড়ায়। অভি তাকে বলেন তুমি এখন আমার পাশে আছো, এটা কি যথেষ্ট নয়? এই কথাগুলো টাইলারের মনে গভীর একটি ছাপ ফেলে এবং তিনি বুঝতে পারেন অভিকে বাঁচানোর জন্য তার শুধু এটি মিশন নয়, এটি তার নিজের পরিত্রাণেরও একটি সুযোগ। তিনি অভির মাধ্যমে তার নিজের হারানো ছেলেকে দেখেন এবং এই বন্ধন তাকে নতুন শক্তি যোগায়। তাদের যাত্রা শেষ হয় ঢাকার সেই সেতুতে যেখানে গল্পটি শুরু হয়েছিল। আমিরের সেনাবাহিনী তাদেরকে ঘিরে ফেলেছে। টাইলার, সাজু এবং নিকের একটি দল শেষ মরিয়া হয়ে এই লড়াইয়ে জড়িয়ে পড়ে। এই লড়াইটি মুভির একটি ক্লাইম্যাক্স, যেখানে গুলি, বিস্ফোরণ এবং ছুরির আঘাতে ভরা একটি রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। সাজু অভিনকে নিরাপদে নৌকায় পৌঁছে দেওয়ার জন্য লড়েন, কিন্তু আমিরের স্নাইপার তাকে গুলি করে। সাজু শেষ হয়ে যায়, কিন্তু তার ত্যাগ অভিকে বাঁচায়। টাইলার অভিকে নৌকায় তুলে দেয়, কিন্তু তিনি নিজে গুলিবদ্ধ হন। তিনি সেতুর উপরে উপচে পড়ে যান, তার শরীর রক্তে ভেজা, কিন্তু তিনি শান্তি পেয়ে গিয়েছেন এবং তিনি অভির দিকে তাকান এবং তার মনে তার ছেলের হাসি ফিরে আসে। তিনি হাসেন যেন তিনি অবশেষে শান্তি পেয়েছেন। তিনি অভিকে বলেন তুমি নিরাপদে বাড়ি চলে যাও। তারপর তিনি নদীতে পড়ে যান এবং তার শরীর পানির নিচে তলিয়ে যায়। এখানেই গল্প শেষ হয় না। 8 মাস পর আমরা দেখি অভি ভারতে ফিরে গিয়েছেন। তিনি একটি সুইমিং পুলে ডুব দেন, পানির নিচে চোখ বন্ধ করে থাকেন, যেখানে টাইলারের স্মৃতি তাকে তাড়া করে। তিনি পানির উপরে উঠে আসেন এবং দূরে একটি ছায়া দেখতে পান, একজন মানুষ যিনি টাইলারের মতোই দেখতে। কিন্তু এটি কি টাইলার নাকি অভির কল্পনা? মুভিটি আমাদের এই প্রশ্ন রেখে এখানেই শেষ হয়ে যায়। আমাদের নিজেদের উপর কল্পনা ছেড়ে দেয়। এক্সট্রাকশন মুভি আমাদের অ্যাকশন, আবেগ এবং একটি অবিশ্বাস্য মিশ্রণ দেয়। ক্রিস হোমওয়াস টাইগার রেক একজন অ্যাকশন হিরো, যিনি একই সঙ্গে শক্তিশালী, ভাঙা এবং হৃদয় বিদারক। তার প্রতিটি লড়াই, তার প্রতিটি দৃষ্টি, তার প্রতিটি কথা আমাদের বেদনার কথা অনুভব করায়। রুদ্রাক্ষ জয়রাসের অভিগল্পে নির্দশা এবং আশা যোগ করে। যখন রয়দীপ, হুডার, সাজু আমাদের একজন জটিল চরিত্র দেয়, যিনি শত্রু এবং উভয়েরই। প্রিয়াংশু, পাইনুপাল, আমির আসিফের একজন ভয়ঙ্কর ভিলেন এবং যার নিষ্ঠুরতা এবং ক্ষমতার লোভ আমাদের শিহরিত করে। গোলশিফ ফারহানি, নিক এবং ডেভিড হারবার গ্যারপাসের গল্পে গভীরতা যোগ করে। মুভির অ্যাকশন দৃশ্যগুলো অতুলনীয়। প্রতিটি গুলি, প্রতিটি ছুরির আঘাত, প্রতিটি বিস্ফোরণ আমাদের শ্বাস বন্ধ করে দেয়। কিন্তু এর মাঝে টাইলার অভির সম্পর্ক, তাদের পিতা পুত্রের বন্ধন এই গল্প হৃদয় ছোঁয়া করে। এটি আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক, আমরা আমাদের অতীতের ভুল সংশোধন করতে পারি, আমাদের প্রিয়জনদের জন্য লড়াই করতে পারি এবং আমাদের পরিত্রাণ খুঁজে বের করতে পারি। আপনারা যদি এই মুভিটি দেখতে চান তাহলে নেটফ্লিক্সে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটি পছন্দ হলে শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কমেন্ট করে জানান টাইলারের কোন মুহূর্তটি আপনাদের সবচেয়ে পছন্দের ছিল, তার শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য, নাকি অভির সঙ্গে তার আবেগপূর্ণ মুহূর্ত, নাকি সেতুর উপরে চলা সেই ভয়ঙ্কর যুদ্ধ। আমি ফিরে আসবো আবারও কোনো না কোনো এক রোমাঞ্চকর হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর টাইলার রেকের মতো কখনোই হাল ছেড়ে দেবেন না।